এত মজার মজার রান্নাবান্না করলে কি আর কম খাওয়া যায়? তখন প্রত্যেক দিনই বেশি খাওয়া হয়ে যায়। আম্মু এত মজার করে নতুন নতুন আইটেমের ভর্তা শাকভাজি করছে আর আমার তো এগুলা খুবই পছন্দের। যেমন আজকে ফার্স্টেই শুরু করেছি হচ্ছে এই ভর্তাটা দিয়ে। এখানে আছে লাউয়ের খোসা, কাঁচা কলার খোসা, আলুর খোসা, ধনিয়া পাতা সবকিছু একসাথে সিদ্ধ করে ভর্তা বানিয়ে সেটাকে আবার তেলে ভেজেছিল। এত ইয়ামি হয়েছিল। তারপরে নিয়েছিলাম হচ্ছে এই শাকভাজিটা। একটা ছিল পালং শাক আর বুইত্তা শাক, দুইটা শাককে একসাথে করে ভাজি করেছিল। এই শাকভাজিটাও খুবই মজা হয়েছিল। এই শাকভাজি আর ভর্তা দিয়ে আলাদা আলাদাভাবে মজা করে খেয়ে তারপর দুইটাকে আবার একসাথে মিক্সড করে মজা করে খেয়েছি। কারণ আরও মজার খাবার সামনে ওয়েট করছে। একটা একটা আইটেম করে খেলে তো আর খেয়ে শেষ করা যাবে না। যেমন এই বেগুন ভাজিটা, এই বেগুন ভাজিটা অনেকদিন ধরেই ফেসবুকে ভাইরাল, কিন্তু আম্মু আজকে করেছিল ফার্স্ট টাইম। খেতে খুবই মজা হয়েছিল। যে বেগুনের ভিতরের অংশটুকুর সাথে ডিম মিক্সড করে তারপরে ভাজি করে। এবং এরপরে সবার শেষে নিয়ে নিয়েছি হচ্ছে শিং মাছের ঝোল। এটা করেছিল কাঁচা কলা আর আলু দিয়ে। এই তরকারিটাও খুবই মজা হয়েছিল। শিং মাছ এরকম কাঁচা কলা দিয়ে আমি আগে কখনো খাইনি। আমার জন্য এটা ফার্স্ট টাইম ছিল, বাট এটা খুবই ইয়ামি ছিল। এরকম মজার মজার খাবার হলে কি আর অল্প খাওয়া যায় বলেন? আলহামদুলিল্লাহ।